দীর্ঘ প্রতীক্ষার পর স্বল্প পরিসরে রোগী ভর্তি শুরু হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার 7 এপ্রিল থেকে হাসপাতালের স্বল্প পরিসরে মেডিসিন ও শিশু বিভাগে ৪৫টি করে মোট ৯০ শয্যার আবাসিক কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গরূপে হাসপাতালটি চালু হবে। বেলা ১১টায় উল্লেখযোগ্য আনুষ্ঠানিকতা ছাড়াই হাসপাতালের আংশিক রোগী ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার রিজওয়ানুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আনোয়ারুল কবির, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আজকে কিন্তু জাস্ট শুরু হলো, একটা বিরাট কর্মযজ্ঞ শুরু হলো। আজকে একটা 500 বেডের হসপিটালে আমরা অনলি মেডিসিন এবং শিশু বিভাগের স্বল্প পরিসরে সেবা চালু করেছি। এখানে আপনারা জানেন যে একটা নতুন জিনিস শুরু করতে গেলে কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। আপনাদের অনেকের বক্তব্য শুনলাম যে এই মেডিকেল কলেজের বা হসপিটালের উদ্বোধন বা কার্যক্রম শুরু করতে একটু দেরি হয়েছে, হয়তো প্রজেক্টের মেয়াদ বাড়াতে হয়েছে, কিন্তু তারপরেও আমরা শুরু করতে পেরেছি স্বল্প পরিসরে হলেও। আশা করব এখানে যারা আছেন, হাসপাতাল একটা যে কোনো হাসপাতাল পরিচালনা করতে গেলে তার একটা ব্যবস্থাপনা কমিটি আছে। এখানে যারা জেলার ডিসি মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন এবং এখানে জনপ্রতিনিধি থাকলে তাদের মাধ্যমেই এই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পরিচালিত হয়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি নির্দেশনায় এবং আমাদের অধিদপ্তর মন্ত্রণালয় এদের সার্বিক তত্ত্বাবধানে কিন্তু একটা হাসপাতাল পরিচালিত হয়। কিন্তু এখানে আসলে মেইন যে ভূমিকা পালন করে, প্রধান যে ভূমিকা পালন করে এখানে হাসপাতালের পরিচালক এবং অন্যান্য যারা আছেন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল কলেজের সাথে যারা জড়িত আছেন। এখানে শিক্ষকতার ব্যাপার আছে, যেহেতু কুষ্টিয়া মেডিকেল কলেজ একটা মেডিকেল কলেজ যেখানে ছাত্র আছে, ছাত্রী আছে, তাদের কিন্তু পড়ালেখার ব্যাপার আছে, তাদের ট্রেনিংয়ের ব্যাপার আছে। এটা একটা 500 শয্যার হসপিটাল, এখানে কিন্তু ট্রেনিং কাউন্ট হবে। ভবিষ্যতে এফসি, পিএসএমডি যারা করবে তাদের ট্রেনিং কাউন্ট হবে। সুতরাং এখানে কিন্তু 500 বেডের হসপিটালের পর্যাপ্ত জনবল লাগবে। আমরা যদি পূর্ণাঙ্গভাবে এই হাসপাতালটা চালু করতে যাই তাহলে আমাদের পূর্ণাঙ্গ জনবল লাগবে, তার সাথে যে লজিস্টিক সাপোর্ট আছে, ঔষধপত্র থেকে শুরু করে ডায়েট এবং যন্ত্রপাতি সমস্ত কিছু লাগবে। তা আমরা এই একটা বিশেষ দিনে স্বল্প পরিসরে হলেও শুরু করতে পেরেছি। আপনাদের সবার সহযোগিতা দরকার এই হাসপাতাল চালু রাখার জন্য। আর একটা 500 বেডের হসপিটালে যে সেবা দেওয়া দরকার, অপারেশন থেকে শুরু করে একদম জটিল রোগের চিকিৎসা সমস্ত কিছু, এটা কিন্তু সব কিছু এই হসপিটালে সম্ভব যদি আমরা পর্যাপ্ত জনবল এবং অন্যান্য সার্ভিস এস্টাবলিশ করতে পারি।